নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে নামক অসাধারণ রহস্যময় গোয়েন্দা গল্পটির তৃতীয় পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে। কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে কেউ সাহস পায় না। এমনই রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা, বয়স 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি। মূর্তিটা 5টি মরার খুলির উপরে রাখা। তার সামনে আর একটা বড় মরার খুলি, তার কপালে সিঁদুর লাগানো। মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে, বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে। তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে। মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে। এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিন্ত। তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে। মাঝে মাঝে সে আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে, আর উচ্চস্বরে কী সব মন্ত্রপাঠ করে চলেছে। অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হলো। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে দিল। তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল। কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে। তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরো কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে নিল। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল। তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে। এইসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাঁধন থেকে মুক্তি পাবার জন্য প্রাণপণ চেষ্টা করল, তবে বাঁধন খুলতে পারল না সে। তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগলো। কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু গলল না। যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঁঠাটা। কিন্তু ঠিক এমনই সময়ে ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক, তার পেছনে আরো 4 জন লোক। সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে আসছে। কাপালিক চমকে উঠল। দুজনের হাতে পিস্তল, দুজনের হাতে বন্দুক। তারা হলো জমিদার বীরেন্দ্র নারায়ণ, জয়ন্ত, সুন্দরবাবু, মানিক, থানার ওসি আর একজন কনস্টেবল। বীরেন্দ্র নারায়ণ সবার পিছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। ওসি এগিয়ে গিয়ে বলল, মাথার উপর হাত তোলো, নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস? বলে সে খাড়াটা হাতে তুলে নিল। নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল। তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বললে, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রের হাত পায়ের বাঁধন কেটে দিয়েছিল। বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগলো।
বীরেন্দ্রবাবু কাপালিককে বললেন, ছি ছি, তুমি কি না আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এইসব করে? তুমি নরাধম, পাষণ্ড। কাপালিকের চোখ দুটো জ্বলছিল যেন, কিন্তু সে জানে যে সে নিরুপায়। এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে, তার বিচার হবেই। আর বিচারে অন্তত 7 বছর ঘানি ঘুরাতে হবে। ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল, আপনি এ কেসে হাত দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হলো। তা না হলে এই নিরীহ শিশুর যে কি দশা হতো। বীরেনবাবু বললেন, জয়ন্তবাবু বলুন, কি পুরস্কার চান আপনি? আমি যে কোনো পরিমাণ অর্থ। জয়ন্ত হেসে বললে, অর্থ টর্থ আমি চাইনি বীরেনবাবু। আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম, এই আমার আনন্দ। কাপালিক বুঝল জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে। সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বললে, তোমার সর্বনাশ হবে। জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল, কোনো উত্তর দিল না। এখানেই শেষ হলো গল্পটির শেষ পর্ব। গল্পটির শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক রহস্যময় গোয়েন্দা গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।